আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফাইবার সম্পর্কে এবং কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট খোলা যায় তাও দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। I don't know about that. But it's তো শুরুতে আমরা আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব এবং সেখানে ফাইবার লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা হলো তাদের মূল ইন্টারফেস। অতঃপর আমরা কর্নারে যে বিকাম এ সেলার লেখা রয়েছে আমরা সেখানে ক্লিক করব। দেখুন এই ফাইবার এত বড় প্ল্যাটফর্ম, এখানে প্রত্যেক ৪ সেকেন্ডে একটি করে গিগ পাবলিশ করা হয়। একটি করে গিগ পাবলিশ করা হয় প্রত্যেক ৪ সেকেন্ডে এবং এখান থেকে এখানে প্রায় ৫০ মিলিয়নের বেশি মানুষ এখানে কিন্তু প্রতিদিন কাজ করছে। তো আমরা সিম্পলি আমাদের যেই Google অ্যাকাউন্ট রয়েছে, আমরা আমাদের Google অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নিব। তো এই যে ফাইবার অ্যাকাউন্টটা রয়েছে, এই ফাইবার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি খুব সহজেই যদি আপনার সিম্পলি কিছু কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। যেমন লোগো ডিজাইনার বলুন বা বর্তমানে কিন্তু এআই এর মাধ্যমে লোগো ডিজাইন করা খুব সিম্পল একটি ব্যাপার। তো দেখুন আমরা আমাদের Google অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে সাইন ইন করে নিয়েছি। সাইন ইন করার পর আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে, আপনাকে একটি নাম সিলেক্ট করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে চুজ এ ইউজার নেম। আপনি যে একটি নাম ইউজ করবেন সেই ইউজার নেমটা আপনাকে এখানে লিখতে হবে এবং এমন একটি নাম লিখতে হবে যেটা আগে ইউজ করা হয়নি। দেখুন আমি এখানে লিখছি মোহাম্মদ। লেখার পর দেখুন আমাদের এখানে কিন্তু লাল মানে লেখাটা কিন্তু লাল এখানে উঠে গেছে। তো এর মানে হচ্ছে আমার এই লেখাটি কিন্তু নিচ্ছে না। আমার এরকম একটি লেখা লিখতে হবে যে লেখাটা তারা গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে। দেখুন আমি এখানে আমার নামটা লিখেছি কিন্তু আমার এই নামটা মেবি আগে ইউজ হয়ে গিয়েছে, তাই সেটা নেয়নি। দেখুন আমি যখন আবার শেষে একটি কে বৃদ্ধি করেছি তখন কিন্তু আবার সেটা গ্রহণ করেছে। তো আমি আমার দেখি কোন নামটা দেওয়া যায়। আপনি আপনাদের মানে সুন্দর করে যে নামটি সুন্দর হয় দেখতে শুনতে এরকম একটি নাম আপনারা দেবেন। তো আমি এখানে আমার নামের পরে দেখি এই দেখুন আমি কিন্তু ২ টা চিহ্ন দিয়েছি, মাঝখানে একটা এবং শেষে একটা। আমার নামটি কিন্তু হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আপনারা এই যেই অ্যা এখান থেকে আপনাদের কিছু প্রশ্ন করা হবে সিম্পলি যে আপনি কি করতে চান? ফ্রিল্যান্সিং অনলাইন দিয়ে দিচ্ছি। তারপর কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। তো আমার কিন্তু প্রোফাইলটা মোটামুটি একটি পর্যায়ে চলে এসেছে। দেখুন আমি যদি এখান থেকে আমার প্রোফাইলটা অন করি, দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু যেই নামটা আমি দিয়েছিলাম মোহাম্মদ মুহিম, আমার নামটা কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে কিন্তু আমার আরও অনেক কাজ বাকি রয়েছে আমার প্রোফাইলের। তো এখান থেকে আমাকে একটি ডিসপ্লে নেম দিতে হবে যে নামটি আরকি আপনার ডিসপ্লেতে শো করবে এরকম। তো আমি এখানে আমার যেহেতু পিসি রয়েছে তাই আমার পিসিতে আমি এই ফাইবার অ্যাকাউন্টটি খুলছি। যাদের ফোন রয়েছে আপনাদের ফোনেও কিন্তু আপনারা এই ফাইবার অ্যাকাউন্টটি খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি সে অনুযায়ী। তো এখান থেকে আমি আমার একটি পিক দিয়ে দিচ্ছি প্রোফাইলে। ফাইবারের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে। এমন একটি পিক দিতে হবে যেই পিকটিতে আপনার চেহারা বোঝা যাচ্ছে। এরকম একটি ইমেজ কিন্তু আপনাকে এখানে দিতে হবে। অন্য কোনো ইমেজ দিলে কিন্তু হবে না। দেখুন এখানে আমার নাম হয়ে গেল, আমার একটি প্রোফাইল পিকটাও হয়ে গেল। এখন এখানে আপনার মানে ২-১ লাইনের মধ্যে আমরা ফেসবুকে যেরকম বায়ো লিখে থাকি, সেরকম একটা কিছু এখানে লিখতে হবে ২-১ লাইন শর্টকাটে, যাতে যখন বায়ার আপনার যেই প্রোফাইলটি যখন চেক করবে, তখন যাতে সে এটা বুঝতে পারে যে আপনি একেবারে নতুন নন। আপনি মানি এই ফাইবারের জগতে মোটামুটি পুরাতন একটি মেম্বার। তো এখানে আমি আমার যেই মানে ২ একটা টাইটেল বা আমি যেই বিষয়ে কাজ করতে চাচ্ছি, আমি সেই ২ একটা টাইটেল এখানে দিয়ে দেব। যাতে করে বায়ার দেখার পরেই কিন্তু বুঝতে পারে যে আমি কি বিষয়ে আমি আসলে কাজ করে থাকি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লোগো অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার। আমি এটা লিখে দিব যে লোগো অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার। দেখুন আমি কিন্তু এটা লিখে দিয়েছি। তো আপনারা যে বিষয়ে কাজ করতে চান, লোগো ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, তারপর ডাটা এন্ট্রি, তারপর লিড জেনারেশন, তো যা কাজ রয়েছে আপনি যেই বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে আপনি এটা লিখে নেবেন। তারপর দেখুন নিচে কিন্তু আরও অনেকগুলো
অপশন এখানে শো করছে। আমাদের এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো আমি এখানে ডিসক্রিপশনের জন্য আগে একটা জিনিস আগেই কয়েক লাইন লিখে রেখেছিলাম। তো আপনারা চাইলে এটাও দিতে পারেন, কিন্তু হুবহু কপি করবেন না। ২-১ লাইন আপনারা কম বেশ করে লিখে দিবেন। তো আমি এখান থেকে আমার এই লেখাটা আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখান থেকে কপি করার পর আমি সেখানে গিয়ে পেস্ট করে দেবো। আমি এখান থেকে সিম্পলি কপি করে নিলাম। কপি করার পর আমার যেই এখানে ডিসক্রিপশনে এসে আমি এটা পেস্ট করে দিলাম। দেখুন এটা কিন্তু হয়ে গেল। আমার ডিসক্রিপশনটা হয়ে গেল। তারপর ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ ইংলিশে রাখবেন। ইংলিশ রেখে এখান থেকে যে বেসিকটা চেঞ্জ করে ফ্লুয়েন্টে দেবেন, ফ্লুয়েন্ট। তারপর দেখুন স্কিল রয়েছে এডুকেশন এবং সার্টিফিকেশন। তো স্কিল আপনি কী কী বিষয়ে দক্ষ বা কী কী বিষয়ে আপনি কাজ করবেন, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবং এটা ফাইবারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই স্কিলের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে গিগ পাবলিশ করতে হবে। যে মনে করেন আমি লোগো ডিজাইনের যদি এক্সপার্ট হয়ে থাকি, তাহলে আমার সেই লোগো ডিজাইনের উপর ভিত্তি করেই কিন্তু গিগ পাবলিশ করতে হবে এবং সেই গিগ দেখে কিন্তু বায়ার আপনাকে নক করবে। তো এখান থেকে স্কিলে আমি দিয়ে দিলাম লোগো ডিজাইন। তো দেখুন এখানে তো অনেক অপশন রয়েছে লোগো নিয়ে। তো আমি এখান থেকে সিম্পলি লোগো ডিজাইনটা চুজ করব এবং এখান থেকে লেভেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সপার্ট দিবেন, যে এক্সপার্ট লেভেলের, ঠিক আছে? কারণ বায়ার যেহেতু আপনাকে টাকা দিয়ে কাজ করাবে, তাই কিন্তু নর্মাল কাউকে কিন্তু নেবে না। যারা টুকটাক কাজ পারে বা যাদের কাজ তেমন ভালো না, যাদের কাজের কন্ডিশন ভালো না, এরকম মানুষ কিন্তু তারা ভুলেও নেবে না। তারা অবশ্যই এক্সপার্ট লেভেলের মানুষ খুঁজবে। তাই আপনি সবসময় এখান থেকে এক্সপার্টটা সিলেক্ট করে দেবেন এবং অবশ্যই আপনারা কাজ শিখে তারপর এই ফাইবার বা আপওয়ার্ক যাই বলেন না কেন, এই ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করার পূর্বে আপনারা কিন্তু কাজ পুরোপুরি না শিখলেও কিন্তু মোটামুটি একটা ধারণা নিয়ে তারপর অ্যাকাউন্ট খুলবেন। তাহলে আপনার জন্য সবকিছু সহজ হবে। তো এখান থেকে এডুকেশনে আমরা আমাদের যেই পড়ালেখার যেই যোগ্যতা রয়েছে, এডুকেশন, আমরা সেটা দিয়ে দিব। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, ঢাকা কলেজ দিয়ে দিলাম। এটা যে সবসময় একই হতে হবে সেরকম কিন্তু না। তো এখান থেকে আমি একটা দিয়ে দিলাম আর কি, আমার মন মতোই আমি একটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ থেকে MBA দিয়ে তারপর কিন্তু গ্র্যাজুয়েশন দিয়ে দিয়েছি। তো সার্টিফিকেশন, অর্থাৎ এই সার্টিফিকেশনে এখানে আপনি যে কোনো একটা কিছু দিলেই হবে। যেমন আমি এখানে যেটা লিখছি যে আমি এই লোগো ডিজাইনের ওপর একটি সার্টিফিকেট পেয়েছি এই MK টেক থেকে। তো এরকম আপনি একটা দিয়ে দিতে পারেন কিন্তু। এবং আমি এখান থেকে ইয়ারটা চুজ করব 2023 চুজ করে দিলাম। তারপর অ্যাড দিয়ে দিলাম। দেখুন মোটামুটি কিন্তু আমার প্রোফাইলটা এখন দেখতে একটু সুন্দর লাগছে আগের তুলনায়। তো এবার আমাদের সেটিংয়ে যেতে হবে। তো সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফুল নেম, ইমেল, আরও বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। তারপর আপনি যদি কোনো কারণে আপনার এই ফাইবার অ্যাকাউন্টটি ডিলিট করতে চান বা এখান থেকে লিভ নিতে চান, সেই অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে। তো আমাদের অ্যাকাউন্টে তেমন কোনো কাজ নেই। সিকিউরিটিতে গিয়ে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দেব। একটি স্ট্রং পাসওয়ার্ডটি অবশ্যই কঠিন হতে হবে। কয়েকটা অক্ষর এবং সংখ্যা এবং চিহ্ন মিলিয়ে কিন্তু আপনি একটি কঠিন পাসওয়ার্ড তৈরি করতে পারেন, যাতে আপনার এই পাসওয়ার্ডটি কেউ না জানে বা জানলেও যাতে সহজেই কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে। তো আমি এখান থেকে আমি আমার একটি পাসওয়ার্ড এখানে আমি চুজ করে নিচ্ছি। তো ফাইবারে কিন্তু অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, আপওয়ার্ক বলেন, পিপল পাওয়ার আওয়ার বলেন, সেগুলো থেকে কিন্তু ফাইবারটা বিশাল বড় প্ল্যাটফর্ম। ধরতে গেলে যেই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফাইবার কিন্তু সবচেয়ে বড় এবং এখানে কাজ পাওয়ার চান্সও কিন্তু অনেক বেশি যদি আপনি কাজ জানা থাকে আপনার। তো এখানে লেখা রয়েছে যে 8টি মানে কমপক্ষে 8টি সংখ্যা হতে হবে, ঠিক আছে? এবং এখানে নাম্বার, লেটার মিলিত হতে হবে। যেমন আমি কিছু চিহ্ন এবং কিছু নাম্বার দিয়ে দেখুন এখানে কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। উপরে লেখা উঠেছে যে সেটিংস সাকসেসফুলি আপডেট। আমার সেটিংটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে। তো আমি কিন্তু আমার যেই পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা কিন্তু আমি
গুগলে চাইলে সেভ করে নিতে পারি, আবার চাইলে এভাবে কিন্তু রেখে দিতে পারি। তো আমাদের কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আরও কয়েকটা ধাপ কিন্তু রয়েছে, যেমন আমরা নিচে দেখতে পাচ্ছি ফোন ভেরিফিকেশন, সিকিউরিটি কোশ্চেন, টু ফ্যাক্টর যেই সিস্টেমটা রয়েছে, এরকম আরও অনেকগুলো সিস্টেম কিন্তু রয়েছে। তো এই ফাইবারে কিন্তু আপনার কাজ পাওয়ার চান্স কিন্তু বেশি। তার জন্য আপনার এই গিগ পাবলিশ করতে হবে বেশি বেশি, এবং গিগ পাবলিশ করার পূর্বে কিন্তু আপনাকে একটি ইংলিশ টেস্টও দেওয়া হবে, যে ইংলিশের ওপর আপনার যোগ্যতা কেমন, এটা কিন্তু তারা অবশ্যই যাচাই করবে। এবং এই ফাইবারে যে অ্যাকাউন্ট খোলার পর আরও বিস্তারিত যে কাজগুলো রয়েছে, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা বা কীভাবে গিগ কীভাবে পাবলিশ করতে হয়, এই সবগুলো বিষয়ে কিন্তু আমি সামনে আরও ভিডিও তৈরি করব। তো আপনাদের যদি অ্যাকাউন্ট খোলার মধ্যে বা এই ফাইবারের বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।